ভাই শম্ভু, তোর কাছে আসলাম একটা বিশেষ কারণে। কি কারণ ভাই? পরনিন্দা পরচর্চা করতে। আরে ভাই, মহিলারা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? ভাই কোনো নতুন খবর আছে নাকি? আরে খবর আছে বইলেই তো ভাই তোর কাছে আইলাম। রতনের বউয়ের খবর শুনছ? রতনের বউ আবার কি করলো রে? আরে ভাই, রতনের বউ গত মাসে কিনলো স্কুটি। আবার হলে কালকা দেখি যে লাগাইতেছে এসি। এত টাকা আসে করতে গা, কিছু খবর রাখো। আরে ভাই, এইসব গল্প শুনতে গেলে একটু চায়ের প্রয়োজন আছে। তুই বল, আমি একটু চা করে নিয়ে আসি। রতন তো করে একটা সামান্য কাজ, থাকে বাইরে। আরে ওই যে বুইড়াটা আহে, ওই বুইড়া ভাবটাই সব খরচা করে, বুঝলি? আরে ভাই দাঁড়া, চাটা নিয়ে আসি তারপরে শুনতাছি। বুঝলি ভাই, ওই বেটা এটা তো বউ বাচ্চাও আছে। ইয়া সাইরা, এত সুন্দর বউটারে সাইরা এই কালি ভুটকি মাইয়া তারে লইয়া কি কইরা পইরা খায়। আগে চাটা খা, তারপরে শুনতাছি। এইবার কতই কি কবি? আরে যত খরচা তো ওই বুইরা ভামটাই করতে আছে। আরে তুই ওর কথা চাল, পল্টুর মাইয়াটারে দেখছ? পল্টুর মাইয়ার আবার কি হইল? আরে ভাই, পল্টুর মাইয়া যা রিলস ভিডিও বাইরেছে, ছোট ছোট জামা কাপড় পরে যেভাবে রিলস ভিডিও বানায়, তার চোখে দেখার মতো নয়। আরে রাখ পল্টুর মাইয়ার কথা। আমাকে পাশের বাড়ির ওই যে টুম্পা আছে, পল্টুর মাইয়া তো তাও ছোট ছোট জামা কাপড় পয়রা করে, হ্যাঁ দেখা যায়। আর আমাকে টুম্পা পারলে জামা কাপড় না পয়রাই করে। রাত তরে একটা নমুনা দেখাইতাছে, দেখবি? এই নে দেখ দেখ। কোচরে ভাই, এরকম তো সিনকে আমি দেখি নাই কোনদিন। তাহলে বোঝ ভাই, দেশটা কেমন রসাতলে যাইতে আছে। ও দুনিয়ার যা হাল যা দেখতাছি, দেশ তো রসাতলে গেছে, আরো অধঃপতনে যাইব। তাহলে ভাই তরে যে এই যে রতনের বউয়ের কথা কইলাম, তুই কিন্তু এয়া আবার পাঁচ কান করিস না। আরে বিশ্বাস করে কইলাম এই লেগেই তুই বলবি। শোন, আজকে আর বেশিক্ষণ আমি বইতে পারবো না। জানোস তো ঘরে আবার কি টারজান লই আইছি। এয়া যদি গিয়া কাপড় কাচতে হইব, বাসন মাজতে হইব, ঘর মস্ত হইব, ইয়া যদি না করি আমার আবার ধুবি কাপড় কাচার মতো কাইসা হালাইব। আরে না রে ভাই, আমার মুখ দিয়ে কোনোদিনই বাইরেব না। আর কি দরকার আছে আমার এইসব কথা লোকরে কওয়া? কোনোদিনই বাইরেব না। তাহলে ঠিক আছে, আজকার মতো উঠি। তুই কিন্তু এই কথা আর কারোর কাছে কইস না ভাই। ঠিক আছে ভাই, তুই আমার বিশ্বাস কর। ঠিক আছে ঠিক আছে, আমি কাউরে করবো, আমার মুখ থেকে বাইরেব না। তাহলে আসি ভাই। ঠিক আছে, আয় আয় আয়। অসিতের যে খবরটা দিল, দেবুরও তো একবার জানানো দরকার। একটা ফোন করে ওরে জানিয়ে দিই। হ্যালো দেবু। হ্যাঁ ক। রতনের বউর খবর পাইছস? রতন দরবু তোরে কি কইল? আরে একটু আগে অসিতাই ছিল, অসিত কইয়া গেল। রতনের বউ আছে না, রতনের বউ
এসি কিনছে, গত মাসে স্কুটি কিনছে। ও অসিদ্ধা আইছিল। আর কি কইল? একটা ভালো খবর শোন, আমাদের পাশে যে জুলি বৌদি আছে না। জুলি বৌদি? কোন জুলি? আরে হ্যাঁ, মোটা কইরা জুলি বৌদি বর তো কবেই মরে গেছে। জুলি বৌদি এখন প্রেগনেন্ট। আরে ভিতরে একজন খবর দিছে জুলি বৌদির খুব কাছের লোক। তোরে কিন্তু কথাটা কইলাম, তুই কিন্তু আবার কাউরে কইতে যাইস না, মনে থাকবো তো? হ্যাঁ, কাউরে কিন্তু কবি না, তোরে বিশ্বাস করে কথাটা কইলাম। তুই কিন্তু কাউরে কইতে যাইস না, তোরে কিন্তু বিশ্বাস করে কইরাম। এই কথা আমার পাঁচ কান করিস না। কেন অসিত আমারে কইয়া গেছে পাঁচ কান করছে না, আমি ওরে কইছি কিন্তু না কাউরে কম না। কিন্তু তুই তো আমার খুব ক্লোজ বন্ধু, এই জন্য কিন্তু আমি কথাটা তরেই কইলাম। তুই কিন্তু আবার কাউরে কইস না। না না, আমি কেন কইতে যাই? তুই আমারে বিশ্বাস করে কইছস। না না, তুই নিশ্চিন্তে থাক, আমি কাউরেই কইতে যাই না। আচ্ছা ঠিক আছে, রাখতাছি। জুলি বৌদি? দাঁড়া, এইটা তো কথাটা আবার অস্বীকার কইতে হইব। হ্যালো অসিত,